আসসালামু আলাইকুম। মায়ের হাতে রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কিন্তু খুব মজাদার একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা তো বিভিন্ন ধরনের বার্গার খেয়ে থাকি, অনেক ধরনের অনেক কিসেমের বার্গারই খেয়ে থাকি। আজকে কিন্তু আপনাদের সাথে অন্য মডেলে অন্য জিনিস দিয়েই বার্গারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরি বার্গার খেতে কিন্তু খুবই মজাদার, খুবই সুস্বাদু। আসুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। বার্গার বানাতে যে যে উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে পুরি, 2টি পুরি নিয়েছি এখানে, আলুর চপ, বেগুনি, সালাদ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, বিট লবণ, সস, টমেটো সস। এখন আমি যে পুরিটা নিয়েছি এর উপরেই সব কেটে সুন্দরভাবে বসিয়ে দেব। বেগুনিটাকে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি, সুন্দর করে পুরির উপরে বসিয়ে দিচ্ছি। আলুর চপটাকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট। উপর থেকে সালাদ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি, লেবুর রস দিয়ে দিলাম সামান্য, কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচি করে। এখন উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। পুরির উপরের পাটটা আমি লাগিয়ে দিচ্ছি আরেকটা পুরি দিয়ে। দেখেন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। দেখতে যেরকমের হয়েছে খেতেও সেই রকমের, খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে পুরি বার্গারটা কেমন লাগে। এখন আমি পুরি বার্গারের যে ভেতরে সালাডটা দিয়েছি সেটার উপকরণ বলে দিচ্ছি। প্রথমে শসা কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, পেঁপের কুচি নিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি, তার ভেতরে ধনিয়া পাতা কুচি, বিট লবণ এবং লেবুর রস সব মিক্স করে তারপরে এই সালাডটা বানানো হয়েছে। বন্ধুরা, বার্গার তো অনেক ধরনেরই হয়। অবশ্য আমরা অনেকভাবে বার্গার খেয়ে থাকি, চিজ বার্গার, তারপর চিকেন বার্গার, সব অনেক ধরনের বার্গারই খাওয়া পরে, কিন্তু পুরি বার্গারটা খুব কম খাওয়াই পরে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। বন্ধুরা, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।